বগুড়ার বুকে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর স্থাপত্য। প্রায় 350 বছরেরও পুরনো বগুড়ার নবাব মোহাম্মদ আলীর তৈরি বিয়ারহাট মসজিদ। এই মসজিদের প্রতিটি নকশা বহন করে নবাবী আমলের গৌরবময় ইতিহাস। দেয়াল জুড়ে খোদাই করা হাজারো ফুলের কারুকাজ, যা আজও মুগ্ধ করে সকলকেই। তিন শতাধিক বছর আগে যখন বাংলার নবাবী শাসন চলছিল, তখন বগুড়ার শাসক নবাব মোহাম্মদ আলী নির্মাণ করেন এই অলৌকিক সুন্দর মসজিদ। এটি শুধু নামাজ আদায়ের জায়গায় নয়, এটি ছিল নবাবের স্থাপত্যশৈলীর এক চমৎকার নিদর্শন। পুরো মসজিদ জুড়ে অসাধারণ খোদাই করা নকশা আর দেয়ালে খোদাই করা হাজারো ফুলের ডিজাইন, যা নবাবী আমলের স্থাপত্যশৈলীর অনন্য উদাহরণ। মসজিদের যে ভিতর যে কারুকার্য, এটা ভাবতে অবাক লাগে। শত শত ফুল, কোনো ফুলের সাথে কোনো ফুলের মিল নেই। 10-20 প্রকার ফুল যদি হয়, অনেক সময় ভুল হয়ে যায় যে আর কত কালারে করব, কত ডিজাইন করবো, অথচ শত শত ফুল, কোনো ফুলের সাথে কোনো ফুলের। এটা একটা বড় একটা আশ্চর্য। আর ভিতরে কারুকার্য তো দেখতেই পাচ্ছে কত সুন্দর, কত আনন্দদায়ক। মসজিদে রয়েছে চোখ পড়ার মতো শত বছরের পুরনো কাঠের দরজা, যা এখনো অক্ষত অবস্থায় টিকে রয়েছে। এই মসজিদ শুধু ইট পাথরের এক স্থাপত্যই নয়, এটি নবাবী আমলের এক জীবন্ত স্মারক। এটি ইতিহাসের কথা বলে, শিল্পের কথা বলে, আর বলে আমাদের অতীতের গৌরবের কথা। মোহাম্মদ আলী সাহেব পাকিস্তানের সময় মিনিস্টার ছিলেন, এবং উনি মিনিস্টার থাকাকালীন অবস্থায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের নাম অনুসারে উনি করেছেন। আমাদের বিহার মোহাম্মদ আলী মেমোরিয়াল হাই স্কুল দেখতে পাই মানুষ পাশে গেলে ওনার নাম অনুসারে। বিহার আসলে ঐতিহাসিক প্লেস। অনেক জমিদার, অনেক নেতার জন্ম। ফুলফুলের চাকি বাবু, ফুলফুলের চাকি ক্ষুদিরামের বন্ধু, ওই যে পাশে তার বাড়ি। হ্যাঁ, এখানে বহু ইতিহাস ব্যক্তি আছে যে ফুলফুলের চাকির ভারতে তার মৃত্যুবার্ষিকী পালন হয় এই বিহারে। যদি বলে আমি বিহারের মুসলমান, ওরা লুকে নেয় কোন বিহার, বাবু পুকুর চাকির বাড়ি বিহার, সেই বিহারে। হ্যাঁ, আসলে বিহার ঐতিহ্যবাহী বিহার। আপনি যদি বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস, বিস্ময়কর স্থাপত্য আর ঐতিহ্যের গল্প জানতে চান, তাহলে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।